আসছে আমার কাছে, আইসা ডিরেক্ট আমার কোমরে বেল্ট ধরে ফেলছে, ধরে বলতেছে যে সাইডে চলো, তোমার সাথে কথা আছে। দেন আমি জাস্ট তাদেরকে এই কথাই বলছি যে আমি যাব না, আমি কেন যাব। তো পাশের লোক বলে কি যে তুমি যাবা না, আচ্ছা ঠিক আছে। ডিরেক্ট আমার পেটে বন্দুক থেকে ফায়ার, একদম আমার অ্যাবডোমের ভুঁড়ি বের হয়ে যায়, ভিতরে বুলেটটা ব্রাস্ট হয়ে। আমি নিজের হাতে আমার ভুঁড়ি ধরেছিলাম এইভাবে, এই যে এইখানে ঠিক ফায়ারটা করতে এইখানে, আর পুরোটা ছিঁড়ে আমার ভুঁড়ি বের হয়ে যায়। পরে আর কি ডাক্তার আর কি মানে এখানে অপারেশন করে চল, চিকিৎসা ছাড়া আমার উপায় নাই। আর একটু আধুনিক চিকিৎসার জন্য তারা বলছে যে ইন্ডিয়া গেলে ভালো হয়। আমার ফ্যামিলি ওরকম অ্যাবিলিটি নাই আপাতত, যা ছিল আত্মীয় স্বজনের কাছে হাওলাত করে ঋণ নিয়ে যতটুকু পারছে আমাকে বাঁচাইছে তারা। এখন তাদের শেষ সীমা এতটুকুই ছিল। আমি যে এখন কিছু টেস্ট করব, ডাক্তার কিছু টেস্ট দিছিল, ওগুলা যে করব ওইটাও আর কি পারতেছি না করতে। আর সরকার থেকে বলছে যে বাকি চিকিৎসা ইজি করে দিবে, ফ্রি করে দিবে কিনা জানি না, ইজি করে দিবে, ওইটারও কোনো নামগন্ধ পাচ্ছি না। বুঝানি তো আমাদের একটা ছেলে, মানে ওর নিয়ে ওর আব্বার অনেক আশা ভরসা, আমাদের অনেক আশা ভরসা ছিল, কিন্তু আমার এই ছেলেকে নিয়ে এখন আমাদের অনেক চিন্তা, কিভাবে কি করবো না করবো আমার এই ছেলে।